দেখো কি ঘন কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না, একটু দূরের জিনিস। আর এই ঠান্ডার মধ্যে ওই যে বিয়ে বাড়ি, ওদের যে কি হবে। কাল তো রেড অ্যালার্ট জারি করেছে এখানে, ঠান্ডার মানে শৈত্যপ্রবাহ বাইরে বাড়তে না করছে দিনের বেলা ছাড়া। সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, জয় জয় হনুমানজি জয়। হনুমান পুজো আছে আজকে, কিন্তু যা অবস্থা দেখলে আর আবার চা নিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছি যে পরিস্থিতিটা কীরকম হয়, কারণ আজ তো বেরোনো আছে, সবাই একসাথেই রওনা দিচ্ছি। দেখা যাক সারাটা দিন কিভাবে কাটে, কি করে, কখন যে কুয়াশা কাটবে। কুয়াশা কাটার সম্ভাবনা নেই অ্যাকচুয়ালি, বলেই দিয়েছে, কালকে রেড অ্যালার্ট জারি করেছে যে এখানে দিনের বেলার পরে আর কেউ বেরোবে না। রাত্রেবেলায় খুব প্রয়োজন না থাকলে দিনের বেলাতেও বয়স্ক মানুষদের বেরোতে না করছে। ঠিক যেমন গরমের সময় রেড অ্যালার্ট জারি হয় এখানে, ঠান্ডাতেও হয়। পুরুলিয়ায় যেমন অবস্থা চলছে, আমাদেরও এখানেও একই অবস্থা চলছে। কী যে কষ্ট হচ্ছে এবার বুঝতে পারছি না, জানো তো। যারা বাইরে কাজ করছে বা বয়স্ক মানুষ, তাদের তো কঠিন অবস্থা। শুনতেই পেলে কালকেও আমাদের পাড়ায় একজন মারা গেছেন, বয়স্ক মানুষ, আমার শাশুড়ির থেকে 2 বছরের বড়, ঠান্ডায় মারা গেছেন। ফলে মাকে ওই জন্য ওইখানে আর রাখা যাবে না, এত ঠান্ডা একা একা অসম্ভব ব্যাপার। এক তো টেনশন করে, আর দ্বিতীয় কথা আমাদেরও দুশ্চিন্তা থাকে একটা এই নিয়ে। তা চলো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই জার্নি, আবার যে নতুন একটা জার্নি আজ থেকে শুরু হলো, তার সমস্ত ইনফরমেশান, A to Z ইনফরমেশান তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব ব্লগের মাধ্যমে। যদি তোমাদের কাজে লাগে, আমার মনে হয় কাজে লাগবে, কারণ এর আগেও বহুবার, আমি যতবার গেছি, বহু প্রশ্ন আমার কাছে এসেছে এই সম্পর্কে, এই মেডিকেল চেক আপ সম্পর্কে প্রচুর প্রশ্ন এসছে। আমি প্রচুর ব্লগে অ্যান্সার দিয়েছি, কমেন্টের অ্যান্সার দিয়েছি। আমি চাই তোমরা এরকম কমেন্ট করো এবং তো অনেক মানুষ জানুক। এই কারণেই আমি কিন্তু আরও এরকম, বাবা বৃষ্টি শুরু হয়ে গেল, আর দাঁড়ানো যাবে না। এই বাপরে কী হবে বলো তো, বৃষ্টিও শুরু হয়ে গেল, ভাল লাগছে না। আর কিচ্ছু জামা কাপড় শুকাচ্ছে না, টপ 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 করে জল পড়ছে। 3 দিন 4 দিন ধরে জামা কাপড় ঘরে বন্দি, ভালো লাগছে না আর কিচ্ছু। বৃষ্টি শুরু হয়ে গেল গো, বৃষ্টি শুরু হলো। ঠিক আছে বন্ধুরা, রাখছি এখন, ফিরছি কিছুক্ষণ পর। এখন চলছে সব কিছুর মাঝে মাঝে গোছানো, এত জিনিসপত্র বুঝিয়ে বুঝিয়ে নিয়ে যাওয়া কোথাও যেতে গেলে। এখানে একরকম ওয়েদার, ওখানে আরেক রকম ওয়েদার। অ্যাটলিস্ট কলকাতা পর্যন্ত তো প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য শীত বস্ত্রও নিতে হবে, আবার গরমের বস্ত্রও নিতে হবে। এখন ওখানে কেমন, কতটা ঠান্ডা টেম্পারেচার দেখে সবসময় গুগলে দেখে বুঝতেও পারা যায় না, জানো তো। সামনাসামনি না গেলে বোঝা মুশকিল। ওটা একটা ওভারঅল টেম্পারেচার দেয়, আর ওই জায়গায় কি সেটাও বোঝা যায় না। কী হলো, আছে আছে দিচ্ছি, চলো গোছাতে লাগি, তোমরাও আমার সাথে থাকো। দেখো সমস্ত, ওগুলো কিন্তু যাবে না, ওগুলো আলাদা, এটা সরিয়ে দিই। এগুলো নয়, এগুলো না, এগুলো যাচ্ছে না, সমস্ত কিছুই, এটাই আসল, এটা নাগালে। চল যাবো, তোমার সব কটা হলেই হলো, ঠিক কিছুটা রান্না হলো। এখন যেটা বাকি সেটা হচ্ছে, দেখো গরম জল দিয়ে মাছ ধুতে হলো, এত মাছ নিয়ে এসছে। এখন এই মাছ ধুয়ে রান্না করা, তারপরে এবার হাত দেখো অবস্থা। আমি ভাবলাম যে পুরো গরম জল দিয়ে তো ধোয়া যায় না, তাই কারণে আবার একটু ঠান্ডা একটু গরম, একটু ঠান্ডা একটু গরম, হয়নি, আবার ধুতে হবে গরম জল, এই ঠান্ডা জল দিয়ে। গরম জল দিয়ে প্রবলেমটা কাটে, কিন্তু ঠিকঠাকভাবে ধোয়া যায় না, মানে জার্মসগুলো চলে যায়, যেটা অবশ্য আমি লবণ আর গরম জল দিয়ে সারা বছরই করি, সারা বছর। মাছ মাংসটা একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে লাস্টে ধুই। এটা তো উপায় নেই, আর এখন তো পুরোটাই গরম জল দিয়ে ধুতে লাগছে, ঠান্ডা গরম মিশিয়ে, উষ্ণ জল দিয়ে। কী করবো, একবার করে কেটলিতে গরম জল বসাচ্ছি, নিয়ে এসে ডালছি, ধুচ্ছি, আবার গরম জল বসাচ্ছি, এইসব করছি। এইভাবেই দিন কাটছে, বুঝলে তো। শীতের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে, তা এখন যেটা হবে,
একটা কলা গাছগুলো আছে না, ওই কলা গাছের পাতাগুলো কেটে দিতে হবে। কলা গাছের পাতা ড্রেনের ওই পাশে গিয়ে সেটাকে মানে সাপোর্ট করে, মাছটা টাটকা একদম গরম হয়ে আছে কিন্তু একটু মাছ নিয়েও, সেইটাতে সাপোর্ট করে চোর প্রাচীর টপকে এই পাশে চলে আসছে। তাহলে কি অবস্থা, মানে কত রকমের বুদ্ধি এদের এই ঠান্ডার মধ্যেও। আমি ওর বাবাকে বললাম গাছ তো পুরো কাটা সম্ভবই না, ওই ইসে করে দিই, পাতা টাতাগুলো ছেটে মুন্ডা করে দিই একেবারে। সেটা আবার করতে যেতে হবে এখন আমাকে। কে করবে এই বান্দা ছাড়া? এছাড়া আর কেউ নেই। এই বান্দাই হচ্ছে এদের ভরসা, আশা ভরসা। চলো, ঠান্ডায় না আমি কাঁপছি, আর কিরকম ধোঁয়া বেরোচ্ছে দেখবে, কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, চারিদিকে তো ধোঁয়া ধোঁয়া হয়ে আছে, বিভৎস ধোঁয়া বেরোচ্ছে মুখ দিয়ে। দুটো এসে পড়েছি, ফুল প্যান্ট পরেছি আজকে, তারপরে গিয়ে একটু ঠান্ডাটা কম লাগছে। বাচ্চা তাই অবস্থা। চলো আর কথা বাড়াই না, বাকি রান্নাটাও চাপিয়ে নিই। এগুলো সবগুলো করবো না। দেখো মাছের পিসটা, লেজাটা করেছে দেখো কত বড়, এই লেজা, এত বড় লেজা। এটা আরও অন্তত একটা করলে ভালো হতো, বা এই মাঝখান দিয়ে যদি চিড়ে দিত তাহলে রান্না করতে সুবিধা হতো। এই তো অবস্থা। চলো, ভাত নেমে গেছে অনেকক্ষণ। এখন আগে এগুলোকে ভালো করে মাখিয়ে নিই, লবণ হলুদ মাখিয়ে কিছুটা রান্না করব আজকের জন্য। তাও তো সব লাগবে না, কিছুটা আগামীকালে মানে আগামীর জন্য রেখে দিতে হবে। তবে দেখো, ছুরি কেটে নিয়ে কাউকে হত্যা করতে না, কিন্তু ডালবালা কাটতে। যে চলো দেখাই, যে এখানে দেখো কেটে দিয়েছি সমস্ত কলা গাছের পাতা, একদম কেটে কুটে নাই করে দিয়েছি। এখান থেকে পুরো একদম ভেঙে দিয়েছে, ওই এখানে ইট ছিল, ইটগুলো ভেঙে দিয়েছে, দিয়ে এই গাছের পাতা এই পাশে ঝুলে থাকে, সেখান থেকে ধরে উঠেছে। তারপরে ওখান থেকে এসে এখান দিয়ে এসে এখানে নেমেছে। ভাবো কত বুদ্ধি ধরে চোর। আর এইদিকে একটা আছে, দেখলে বুঝতে পারবে। এই দেখো, এই যে এটার উপরে উঠে এই কাণ্ডগুলো করেছে। এটা একটু অ্যাকচুয়ালি এটা হচ্ছে এই বাড়ির, ওরা কাজ করার সময় এখানে ফেলে রেখেছে, সেইটাকে ওরা কাজে লাগিয়েছে। গরম গরম গরম, এটা গরম। আরে খাক না, ও মতন তুমি তো কেন কতটুকুর মধ্যে থেকে আবার দিবা। শাকটা ঠিক ছিল? ওই সে তো হবেই, এত কাজ এত কাজ, সে আর কি করা যাবে। তোমাকে কিন্তু আজকে সর্ষে ফুলের থেকে পোকা এসে ধরবে। হলুদ রঙের জামা পরেছো, আজকে পরতে বলিনি তাই বলে আমার উপর দিয়ে সবসময় চালানো, আমার ঘাড়ে বন্দুক। নিজে সেজে গুজে বলছে বউ দিয়েছে না। আরে হাত দিয়ে খা না সোনা, হাত দিয়ে খাও, হাত দিয়ে খাও। ইংরেজ কান খুলে টং 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 টং। মানি প্ল্যান্ট গাছটা উঠে গেছে কতটা, দেখো এই ব্যাগের মধ্যে লেগে গেছে, কিন্তু মানি আসছে কই, যা আসছে তার বেশি চলে যাবে। সে কি এরকমই হবে ভবিষ্যতে আমাদের বাচ্চা কাচ্চাদের, বাবা মা টাকা চাবে তার গুলি করে দেবে। হ্যাঁ, কাণ্ড কাণ্ড। পরেরটা করো, খুব সুন্দর হচ্ছে মামা, করো। দেখো কি সুন্দর করছে, একা একা অঙ্ক করছে। ও বাবা, বেশি আবার ইসে করলে, প্রশংসা করলে আবার ঘ্যাম বেড়ে যাচ্ছে মনে হচ্ছে। নিজে নিজেই কি সুন্দর দেখো একা একা করছে। আমি গিয়েছিলাম স্নানে, আর ও এসে দেখছি বেশ কয়েকটা হয়েও গেছে।
এক্সারসাইজ করো, তাড়াতাড়ি করে নাও। তারপরে একটু ওয়াশ করাতে হবে তোমাকে, পরেরটা করো। খুব সুন্দর করছে। এগুলো কাটতে হবে না, এগুলো থাক, এগুলো রাফ তো লিখেইছো তুমি, এগুলো কেটে দিতে হবে না, এমনি থাক। রাফ মানে আর কি, ম্যাম দেখবে না ওটা, কাটতে হয় না। রাফেরটা রেখে দিতে হয়, হ্যাঁ, ক্রস করে দিতে হয় না। রাফ তো লিখেই দিয়েছো উপরে, উপরে যদি রাফ লেখা থাকে ম্যাম বুঝে যাবে বা স্যার বুঝে যাবে, আর সেটাকে কেটে দেখাতে হবে না তোমাকে, এত সময় নষ্ট করা যাবে না। সাহসের একটা কাজ করে ফেলেছি এখন, জানো তো। তোমরা বললে হয়তো রাগ করবে, বা আগামী আজকালের রাতের বোঝা যাবে যে আমি এটা কত বড় সাহস, রিস্ক নিয়ে কাজটা করে ফেললাম। সে ব্যাপারটা হচ্ছে হেড ওয়াশ করেছি, শ্যাম্পু করলাম। এই যে যাব কয়েকদিনের জন্য, ওখানে তো এত ঠান্ডা হয়তো না, লোকজন তো আমার চুলের গন্ধে দৌড় লাগাবে, এত গন্ধ। 7 দিন ধরে যদি শ্যাম্পু না করা হয়, সপ্তাহে 3 দিনও করি কখনো কখনো গরমকালে, আর সেখানে যদি সপ্তাহে 1 দিন না করি, আমি তো দৌড়াবোই। আমার আশেপাশে যারা থাকবে তারাও বোধহয় পালিয়ে যাবে আমার চুলের গন্ধে, নোংরা গন্ধে। যাই হোক, সেই সাহস ভগবান ভরসা করে, এই যে অলরেডি তো লেগেই আছে, বললাম তো, মানে বড্ড বেশি রিস্ক নিয়ে নিলাম বোধহয়, করলাম। শুধুমাত্র মানুষের কথা চিন্তা করে, নিজের কথা না। মানে লোকজন পাশাপাশি থাকলে না ঘেন্না পাবে। আর সত্যি কথা বলতে, হসপিটালে নার্স ডাক্তার সবই তো পাশাপাশি দাঁড়িয়ে থাকে, কথা বলে যখন, দেখে যখন, আমি তো সামনে থাকি। তারপরে বাই চান্স যদি ওটিতে আবার যেতে হয়, তখন মুশকিল হয়ে যাবে। সেই নানান কিছু চিন্তা করে করব কি করব না, এইসব ভাবতে ভাবতে করেই ফেললাম। তা যাই হোক, মেয়ে বাড়িতে ছিল তাই রক্ষা। যাদের সত্যি সন্তান, মানে মেয়ে সন্তান যাদের আছে, তারা সত্যি অনেক ভাগ্যবতী আমি বলবো। কারণ ছেলেরা অতটা বোঝে না, এই বয়সে তো বুঝবেই না। আমার মেয়ের যা বয়স, যে পড়াশুনো করছে, মেয়ের যা বয়স, সেই বয়সের বাচ্চা ছেলেরা কিন্তু অতটা বুঝবেই না। মা দাঁড়াও আমি চুলটা শুকিয়ে দিই তোমাকে। তারপর মেশিন নিয়ে এসে, ওর যে চুল শুকানোর মেশিন, সেটা নিয়ে এসে আমার চুলটাকে শুকিয়ে দিল, মানে ড্রায়ার যেটাকে বলে। বুঝিও না, অশিক্ষিত মানুষজন তো কী করে বুঝবো বলো। এগুলো তো আমরা বাবার জন্মে কখনো দেখিনি, মেয়ের জন্মেই দেখছি, নিজের জন্ম তো দূরস্থান। যাই হোক, সেই মেয়ের বাবা এনে দিয়েছে মেয়েকে অনলাইনে একখানা, তো যাই সেটা দিয়ে আমাকে বলছে, দাঁড়াও আমি তোমাকে ঠিক করে দিচ্ছি মা, দাঁড়াও, ঠান্ডা লাগবে না তোমার। যেই দেখেছে আমি কাঁপছি, তখন এই কথা বলছে, ওই দেখো আবার শুনছে। করো তুমি করো। তো চলো ঠাকুরঘর সেরে আসি, ওটা এখনও বাকি আছে। মা তো রীতিমতো ঠকঠক করে গেছে, আমি যে তোমার চান করতে হবে না, ছাড়ো বাদ দাও, আমি পুরোটাই করে নেব। দিয়ে মা বসে আছে কম্বল মুড়ি দিয়ে। যাই ঠাকুরঘরটাকে সেরে আসি। ছিলাম, দেখো অবস্থা ঠান্ডায়। এই যে এক ব্যাগ জিনিসপত্র সব নিয়ে চলে আসলাম। আর কোথায় গিয়েছিলাম সেটা আগে বলি। গিয়েছিলাম বেশ কিছু জিনিস কিনতে, আর এই যে দেখো ঠান্ডায় জমে যাওয়ার মতো অবস্থা। যে মাফলার জড়িয়ে বেশ কিছু কাঁচা লঙ্কা রেখে গেলাম ফ্রিজে। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডিম এগুলো থাকলে পরে না, চাল ডাল রান্না নিয়ে টেনশন থাকে না ফিরে এসে। কাঁচা এগুলো, এই দেখো বেশিরভাগটাই আমার বেটির বলতে আমার বেটির ড্রয়িংয়ের। এই দেখো, দেখাই দাঁড়াও, দেখতে পাচ্ছি না, এই যে ড্রয়িংয়ের খাতা সব। তারপরে হচ্ছে এই যে আজকে যাবে, টুকটাক জিনিস নিয়ে নিলাম ট্রেনে চালার মতন। আর সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন, এইটা আদি অনন্তকাল ধরে আমার ঠাকুরদা ব্যবহার করেছে, আমার বাবা ব্যবহার করে, আমিও ব্যবহার করি, আমার মেয়েও ব্যবহার করে, মানে জেনারেশন বাই জেনারেশন চলছে এটা। তা চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আপাতত জিনিসগুলো জায়গা মতো রাখি, একটা ব্যাগে ঢুকাই, একটা নিয়ে যাবো, ওই জন্যই আর আনা আছে একটা বড় ব্যাগ, তাই ছোটো ডিব্বা হলে পরে খুব সুবিধে হয়। চলো রাখি সব। এই এতক্ষণে একটুখানি দাঁড়াতে পারলাম, মানে দাঁড়াতে না, বসতে পারলাম। এতক্ষণ ধরে একটার পর একটা সব গুছিয়ে নেওয়া, সব কিছু মনে করে নেওয়া, এসব করতে গিয়ে
এত বেলা হয়ে গেল, এখন প্রায় 4:15 হবে। হ্যাঁ, 4:10 বাজে। এই এখন আমি মানে একটু নিশ্চিন্ত হলাম যে মোটামুটি কিছু জায়গা মনে মনে থাকার সবই প্রায় নিয়েছি, আর কিছু ভুল হয়নি। আর এখন ভাবলাম যে আজকে সকাল থেকে একবার এটার মুখ দেখিনি, এটাকে এখন একটু পরবো, দেখি কি করা যায়। দেখেন মেয়ে এখানে মেয়েকে শুইয়েছি, ও ঘুমাতে ঘুমাতে আমি একটু পেপারটা পড়ে নিই। তো চলো ফিরছি বিকেলবেলায়, আবার বিকেল না সন্ধেবেলায়, বিকেল তো হয়েই গেল। শুভ সন্ধ্যা বন্ধুরা, বসে পড়েছি এখন একটু চা খেতে। এত ঠান্ডা লাগছে, সন্ধ্যেবাতি দিয়ে দেওয়া হয়ে গেছে, একটু চা খেয়ে নিলাম। চা করে সকলে মিলেই চা খেলাম, ওর বাবাও খেলো, সবাইকে দিয়ে এখন আমি একটু বসেছি চা খেতে। একটু ভাবছি যে এত ঠান্ডা লাগছে গো, আর শ্যাম্পু দেওয়ার জন্য মনে হয় আরও বেড়ে গেল। তা চলো, এখন প্রচুর কাজ বাকি, রাতের খাওয়া দাওয়া মেটানো, বাসন মাজা, সব ধোয়া পাকলা করে ঠিক করে রাখা, সব বন্ধ করা, সব কিছু রয়েছে। তারপরে রেডি হয়ে রওনা দেওয়া, সব কিছু রয়েছে। তার মাঝে একটা বিরাট বড় ডামাডোল হয়েছে, আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। কালকে যেটা ছিল কলকাতা থেকে সেটা ক্যান্সেল হয়েছে। এখন কি হবে না হবে আমি জানি না, ওর বাবা করছে সব বন্দোবস্ত। হবে না হবে আমি জানি না, ওর বাবা করছে সব বন্দোবস্ত। হঠাৎ করে মানে ডিলে হয়ে গেছে, ডিলে মানে ক্যান্সেল হয়ে গেছে কুয়াশার জন্য। নর্থ ইস্ট থেকে আসার কথা ছিল, মানে ওই আসাম গুয়াহাটি ওই দিক থেকে বোধহয় ফ্লাইটটা আসার কথা, ওইটাই দমদমে নেমে সাউথে যাচ্ছে, সেইটা ডিলে হয়ে গেছে কুয়াশার জন্য। আর ক্যান্সেলই হয়ে গেছে, ডিলে নয় ক্যান্সেল হয়ে গেছে। এখন কানেক্টিং ফ্লাইট কিছু দেবে নাকি আমাদেরকে আবার নতুন করে কিছু করতে হবে আমি বুঝতে পারছি না। ব্যাপারটা আমাদের সাথে প্রথমবার ঘটলো এরকম, যদিও আমরা বেশি দিন হয় ফ্লাইটে যাতায়াত করছি না, এই নিয়ে কয়েকবার হলো, মেয়ের জন্যই যাওয়া। তবে এখন কি হবে না হবে আমি কিছুই বলতে পারছি না। তা চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকাল একদম সকালে, যখন আমি গিয়ে পৌঁছাবো ওখানে। একদম সকালেও তো বলতে পারছি না, ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে, সেই জন্য এখন কি হবে না হবে কিচ্ছু বুঝতে পারছি না। মোদ্দা কথা ওখানে পৌঁছে তোমাদের সাথে আবার কথা হবে। আর যদি কলকাতা পৌঁছে কালকে সকাল সকাল মানে ব্লগ শুরু করতে পারি তাহলে অবশ্যই করব। তা চলো দেখতে থাকো। তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আগামী মেডিকেলের যতগুলো পারছি আমি ব্লগ তোমাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি ব্লগে। আর ব্লগগুলো একটু অন্যরকম হয়তো হবে, এতটা সুন্দর গুছানোও হয়তো হবে না, কারণ সময়ের অভাব যা হয় জানো তোমরা। তবুও আমি ইনফরমেশানগুলো সবটাই দেওয়ার চেষ্টা করব, যেটা তোমাদের জন্য বেশি জরুরি। ইনফরমেশানটাই তো আসল। মেডিকেল সংক্রান্ত যত রকমের ইনফরমেশান এইখানকার দেওয়া যায় আমি অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করব, কথা দিচ্ছি। তাহলে তার জন্য কী করতে হবে, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখতে হবে। চলো দেখা হচ্ছে আবার নতুন আরেকটি ব্লগে তোমাদের সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণ টাটা, শুভরাত্রি।